আসসালামু আলাইকুম। টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজের পক্ষ থেকে আমি মোহাম্মদ মফিদুল ইসলাম। আজকে আমি একটা ভেঞ্চুরি সেটআপ কিভাবে সেটিং করতে হয় সেটি দেখাবো। আমার সামনে দেখতে পাচ্ছেন 8 লজেনের একটি ভেঞ্চুরি সেটআপ। এটা আমি আপনাদেরকে এখন সেটিং করে দেখাবো। তো প্রথমে আমরা যে পাইপটা দেখছি এটা হচ্ছে 2 ইঞ্চি পাইপ। এটাতে আমরা পরিমাণ মতন থ্রেড টেপ লাগিয়ে নিব। আমাদের এই প্যাকেজের সাথে থ্রেড টেপ এবং আঠা ফ্রি থাকবে। তো আমি এখন আপনাদেরকে দেখানোর সাথে থ্রেড টেপ ছাড়াই জাস্ট আটকে দেখাচ্ছি যেটা আমরা এই ড্রেনেজ পাম্পের সাথে কিভাবে আটকাবো। তো এই হলো ড্রেনেজ পাম্পের সাথে আমি এটা সুন্দর করে আটকায় নিলাম। এরপরে এই যে একটা টি 2 ইঞ্চি টি, এটা আমি আটকায় নিব। অবশ্যই থ্রেড টেপ ব্যবহার করব যেন এটা সুন্দরভাবে টাইট নেয় এবং লুজ না করে। এরপরে আমি এই যে ভেঞ্চুরি সেটআপটি সেটিং করব। তো আমি ভেঞ্চুরির ডান সাইডটা সেটআপ করতেছি। আপনারা ডান বা বাম যে কোনো একটা আগে সেটআপ নিতে পারেন। সিরিয়ালে আপনারা সুন্দরভাবে সেটআপ করে নেবেন। এটা অবশ্যই থ্রেড টেপ দিয়ে আটকাবেন। আমি বারবারই একই কথাই বলতেছি, থ্রেড টেপ ছাড়া কিন্তু এগুলো সেটিং করবেন না, তাহলে আপনি রেজাল্ট ভালো পাবেন না। তো আমার অলরেডি এক সাইড আটকানো শেষ। এটা আপনারা পরিমাণ মতন টাইট দিয়ে নেবেন। আমি সেকেন্ড অপশনটি লাগাচ্ছি। জাস্ট আমরা এগুলো কমপ্লিট দিয়ে দেবো। আপনি জাস্ট এইভাবে প্যাচ দিয়ে লাগিয়ে দিলেই আপনার সেটআপটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এই হলো আমার ভেঞ্চুরি সেটআপ কমপ্লিটেড। এখন আমি এই অক্সিজেন মুখগুলো লাগা দিব। এগুলো তো পর্যাপ্ত পরিমাণে থ্রেড টেপ দিয়ে নেবেন যেন কোনোভাবেই অক্সিজেন লুজ না করে, কারণ অক্সিজেন যদি লুজ করে তাহলে কিন্তু আপনি পানির প্রেশারটা ভালো পাবেন না। ঠিক এইভাবে ভালোভাবে টাইট দিয়ে লাগিয়ে নেবেন। আমি দেখানোর সাথে হালকা করে লাগাচ্ছি, তো আপনারা এগুলো ভালোভাবে সুন্দরভাবে লাগিয়ে নেবেন। আমরা এগুলো কমপ্লিট দিব শুধু থ্রেড টেপ এবং আঠা দিয়ে আপনি সুন্দরভাবে লাগিয়ে দিবেন। এই তো আমার সেটআপ কমপ্লিট। এখন এটিকে একটি বাঁশের সাহায্যে এই যে মোটরটা সামনে ঠিক এইভাবে থাকবে, মোটরটা এইভাবে থাকবে। এই দুই পাশে দুটি বাঁশ দিয়ে সুন্দর করে এটিকে বেঁধে দিবেন, মোটরে এটার সঙ্গে বেঁধে দিবেন। এখানে যে সুইচটা আছে এটা ফ্রিলি রাখবেন। এটা যখন মোটরটা পানিতে চলে যাবে অটোমেটিকলি এটা এভাবে ভেসে উঠবে। এটা ভেসে এভাবে উঠলেই সুইচ চালু হয়ে যাবে। এটা একটা সুইচ, পানি থাকলে এটা চালু হবে। তাই এটা ইজিলি রাখবেন যাতে আপনি কখনো যদি মোটর খুলে শুকনাতে নেন মোটরটা যেন অটোমেটিকলি বন্ধ হয়ে যায়। বাকি থাকলে হচ্ছে পাওয়ার প্লাগ। এখন এই পাওয়ার প্লাগটা জাস্ট কারেন্টে দিয়ে দিলেই আপনার কাজ শেষ। এখানে একটা ব্যাপার থাকে, যারা রাত্রিকালীন এটা চালাইতে চান, রাত 12টা থেকে বা রাত 1টা থেকে সকাল পর্যন্ত, তারা এই লাইন দেওয়া কষ্ট। সো আপনারা একটা অটো টাইমার ব্যবহার করবেন। আমাদের কাছে আছে 990 টাকা দাম। অটো টাইমারে যদি আপনি লাইন দিয়ে দেন তাহলে এটা অটোমেটিকলি টাইম মতন চালু হবে, আবার টাইম মতন অফ হয়ে যাবে। তো এই হলো বিষয়। আশা করছি এই ভেঞ্চুরি সেটআপ সম্পর্কে আপনারা বুঝতে পারছেন। অনেকে এগুলো লাগানোর সময় লুজ করেন, যার কারণে এটা পারফরমেন্স ভালো দেয় না। এছাড়া যদি বুঝতে অসুবিধা হয় আমাদের ভিডিও ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করে আপনারা শিখিয়ে নিতে পারবেন। এই প্রোডাক্টটা আমরা সারা দেশে ডেলিভারি করে থাকি। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই প্রোডাক্টটি নিতে পারবেন। এই প্রোডাক্ট আমাদের কাছে 2 লজেন, 4 লজেন, 6 লজেন, 8 লজেন, 10 লজেন এবং 12 লজেনের হয়ে থাকে। আপনার প্রয়োজন অনুপাতে নেবেন, অর্থাৎ এটি আপনার পুকুরের সাইজ অনুপাতে এটা ডিপেন্ড করে। 2 বিঘার জন্য সাধারণত 6 থেকে 8 লজেনই যথেষ্ট। 3 বিঘা বা 4 বিঘা, 5 বিঘা, 10 বিঘা হলে একটু বেশি পরিমাণে নিতে হয়। এই ছিল আজকে ভেঞ্চুরির ভিডিও। আশা করছি আপনারা বুঝতে পারছেন। এটার প্রাইসটা ওঠানামা করে, কারণ এই প্রোডাক্টগুলো চায়না থেকে আমদানি করতে হয়। এই সেটআপগুলো হচ্ছে আরএফএল এর সেটআপ, টোটালি আরএফএল এর সেটআপ। এই উপরকার পাইপটা আমরা অনেক সময় ওয়ালটন বা বিআরবি দিয়ে থাকি, আর বাকি সেটআপগুলো আমাদের সব আরএফএল এর। তো এই প্রোডাক্টগুলো আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন। টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ এই প্রোডাক্টগুলো দিচ্ছে। এই প্রোডাক্টের থাকছে 2 বছরের সার্ভিস গ্যারান্টি, অর্থাৎ যে কোনো প্রবলেম হলে আমরা ফ্রি সার্ভিস করে দেবো। সেক্ষেত্রে যদি মোটরের কয়েল পুড়ে যায় আপনার কয়েলের যে দাম সেটা দিতে হবে। অনেক সময় 1500 বা 2000 টাকা কয়েলের দাম লাগে। এছাড়া ছোটখাটো প্রবলেম হলে এগুলো আপনারা ফ্রি সার্ভিস পাবেন বা নিজ এলাকার টেকনিশিয়ান দিয়ে সার্ভিস করে নিতে পারবেন। সাধারণত এগুলা 2-4-5 বছরে কিচ্ছুই হয় না। এখন দেখা যাচ্ছে 20টা একটা ডিস্টার্ব তো হতেই পারে। এটা ইলেকট্রিক জিনিস, এটা আপনাকে মানিয়ে নিতে হবে। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ।